মনস্কামনা পূরণের জন্য হোক বা শরীর ভালো রাখার জন্য আমরা প্রতিদিনই কোনো না কোনো দেবদেবীর পুজো তো করেই থাকি। কিন্তু আপনি কি জানেন রাজস্থানে এমন একটা মন্দির আছে যেখানে ভগবানের আসনে বসিয়ে পুজো করা হয় একটা বাইককে? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজস্থানের যোধপুরের 62 নম্বর হাইওয়ের ধারে ওম বান্না মন্দির নামে একটা মন্দির রয়েছে, যেখানে কোনো দেবদেবীর মূর্তি নেই, বরং আছে 7773 নাম্বার প্লেট বিশিষ্ট একটা 350 সিসির রয়্যাল এনফিল্ড বুলেট বাইক, যেটাকে মানুষজন ভগবানের মতো করেই পুজো করে থাকেন। সাথেই এই বাইক দেবতাকে প্রতিদিন ভোগ হিসেবে দেওয়া হয় হুইস্কির বোতলও। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই রাজস্থানের এই অদ্ভুত ওম বান্না মন্দির বা বুলেট বাবা মন্দিরের অজানা গল্পটাই। ওম বান্না মন্দিরের এই রহস্য শুরু আজ থেকে প্রায় 35 বছর আগে। 1991 সালে একদিন ওম সিং রাঠোর নামের একজন ব্যক্তি তার 350 সিসি রয়্যাল এনফিল্ড বুলেট বাইকটি চালিয়ে বাংলি থেকে নিজের গ্রাম চাটিলা যাচ্ছিলেন। যোধপুর পালি 62 নম্বর জাতীয় সড়ক দিয়ে তিনি ভালোভাবে বাইক চালিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই ঘটে যায় এক দুর্ঘটনা। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি হাইওয়ের ধারের একটি গাছের গায়ে গিয়ে ধাক্কা মারে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওম সিং রাঠোরের। দুর্ঘটনার পর পুলিশ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়, কিন্তু আসল রহস্য শুরু হয় পরের দিন সকালে। দেখা যায় থানার ভিতর থেকে বাইকটি উধাও। অনেক খোঁজাখুঁজির পর গিয়ে দেখা যায় বাইকটা পুলিশ স্টেশন থেকে বেরিয়ে পৌঁছে গেছে ঠিক সেই জায়গায় যেখানে ওম সিং এর অ্যাক্সিডেন্ট হয়েছিল। পুলিশ অবাক হয়ে বাইকটি আবার থানায় ফিরিয়ে নিয়ে আসে। এবার তারা সাবধানতা হিসেবে বাইকটিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখে এবং তেলের ট্যাঙ্ক থেকে সমস্ত পেট্রোল বের করে নেয়। কিন্তু পরদিন সকালে আবারও দেখা যায় একই দৃশ্য। কোনো পেট্রোল বা চাবি ছাড়াই বাইকটি রাতের অন্ধকারে রহস্যজনকভাবে ফিরে গেছে সেই দুর্ঘটনাস্থলে। বাইকের এই অদ্ভুত আচরণের খবর ওম বান্নার গ্রাম চটিলাতে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। পুলিশের সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পর গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করেন যে ওম সিং এর আত্মা তার সেই প্রিয় বাইকটার মধ্যে এখনো রয়ে গেছে। আর তারপরে ঠিক সেই জায়গাটা দিয়ে নির্মাণ করা হয় একটা বেদি এবং স্থাপন করা হয় বাইকটিকে। আর হাইওয়ের ধারে একটা ছোটখাটো মন্দির তৈরি করে শুরু হয় ওই বাইকের পুজো। প্রতিদিন ফুল মালা দিয়ে একেবারে ভগবানের মতো পুজো করা হয় এই বাইকটিকে। সবাই বিশ্বাস করেন এই হাইওয়ে দিয়ে যাওয়ার সময় যে ব্যক্তি এখানে থেমে ওম বান্নার মন্দির দর্শন করেন, ওম বান্না তার যাত্রা নিরাপদ রাখেন। অনেকে এমনটাও মনে করেন আপনি যদি এই মন্দিরে না থেমে সোজা চলে যান তবে দুর্ঘটনা হওয়া নিশ্চিত। এই কারণেই প্রতিদিন হাজার হাজার ভক্ত ওম বান্না এবং তার রয়্যাল এনফিল্ড বুলেট বাইকের দর্শন করতে আসেন। গ্রামবাসীদের বিশ্বাস এই মন্দিরে আসা মানুষেরা যা কিছু মন থেকে প্রার্থনা করেন ওম বান্না তাদের সেই মনোবাসনা অবশ্যই পূরণ করেন। অন্যান্য যে কোনো মন্দিরের মতো এখানে আসা ভক্তরাও ওম বান্নার বাইকে ফুলের মালা এবং ধূপকাঠি অর্পণ করেন। পাশাপাশি মন্দিরে আসা অনেক ভক্ত ওম বান্নাকে হুইস্কির বোতলও দিয়ে থাকেন। রাজস্থানের লোকগান আর ধূপের গন্ধে এই মন্দিরের পরিবেশ সবসময় খুব মায়াবী হয়ে থাকে। ওম বান্নার প্রতি রাজস্থানের মানুষের মনে যে শ্রদ্ধা রয়েছে তা দেখার মতো। এই মন্দিরে রয়্যাল এনফিল্ড বাইকটি ছাড়াও এই বাইকের চালকেরও পুজো করা হয়। অনেকে মনে করেন যদি ওম বান্নার কাছে মানত করে সুতো বাঁধা হয় তাহলে সেই মানত পূরণ হবেই। যোধপুর থেকে আপনি যদি 62 নম্বর জাতীয় সড়ক ধরে যেতে শুরু করেন তাহলে এই মন্দিরে পৌঁছতে আপনার খুব বেশি হলে 1 ঘন্টা সময় লাগবে। তাই আপনি যদি বাইক প্রেমী হন এবং আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে ওম বান্নার এই মন্দির অন্তত একবার দর্শন করে আসতেই পারেন। রাজস্থানের এই অদ্ভুত মন্দিরের ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।